ঘরের মধ্যে আগমন করেছে, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। সংবাদ শুনেছে কাবা বলতেছে আব্দুল মুত্তালিব, তুমি জানো না আব্দুল মুত্তালিব যার খাতিরে আমি কাবার দান, যার সম্মানে অপমান, আমাকে ভক্তি করো, শ্রদ্ধা করো, সেই কাবার কাবা রাহমাতাল লিল আলামিন তোমার ঘরে আগমন করেছে, সেই আনন্দে আমি মাথা ঝুঁকিয়ে দিয়েছি তোমার বাড়ির দিকে। সুবহানাল্লাহ। এ মুনশিরা, যারা নবী চিনলি না শোন। আব্দুল মুত্তালিব তাকায় দেখে কাবার মধ্যে 360টা মূর্তি, মাটির মূর্তি, এগুলো সব মাথা ঝুঁকায় দিচ্ছে এভাবে আছে। আব্দুল মুত্তালিব যায়, বড় মূর্তি, ছোট মূর্তি, মেজে মূর্তি, ঘটনাটা কি অবস্থা, আমার বাড়ির দিকে তাকায় আসিস কেন? মূর্তি মাটির মূর্তি জবাব করে গেছে, মাটির মূর্তি, মাটির পুতুলের জবাব করে গেছে। ডাক্তার বলতেছে, পুতুল আব্দুল মুত্তালিব আমাদেরকে ভেঙে বিতাড়িত করার জন্য, কাবা শরীফ থেকে খাওয়ানোর জন্য, খেদানোর জন্য, কাবা থেকে আবর্জনা সরানোর জন্য নবীদের নবী, রাহমাতের নবী, রাহমাতুল লিল আলামিন তোমার ঘরে আগমন করেছে। সেই সম্মানে, সেই ভালোবাসায় আমরা মূর্তিগুলো তোমার বাড়ির দিকে মাথা হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের সংবাদ দিতেছে মূর্তি, আব্দুল মুত্তালিবের সংবাদ দিতেছে কাবা। যে বলো বিরা কাবার পাগল, শরীয়তের পাগল, শোনো একটু খেয়াল করো। পাগলের মতো ছুটছে বাড়ির দিকে, বাড়ি আয় দেখে দুইজন দারোয়ান আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে দুইটা বাঁশের লাঠি নিয়ে দাঁড়ায় আছে, মোটা মোটা দুইটা লাঠি এইভাবে নিয়ে দাঁড়ায় আছে। আব্দুল মুত্তালিব যখন ঢুকতে গেছে, দারোয়ান কয় দাঁড়াও। দারোয়ান গুলো যখন ধমক দিছে, আব্দুল মুত্তালিব বলতেছে আমি ভিতরে যাবো। ভিতরে যাবা? ভিতরে মেয়ে ছেলে আছে, দেরি করো। আব্দুল মুত্তালিব বলে, হ্যাঁ মেয়ে ছেলে আছে, একটা আমার বিটার বউ, আর একটা আমার কলিজার টুকরা মেয়ে। এক বিটার বউ আমার নাম হলো আমিনা, আমার মেয়ে হলো সুফিয়া। এই দুইজন ঘরের মধ্যে আছে, আর কেউ নাই, বেটা মানুষ ঘরের মধ্যে নাই। দেরি করো, আরো 7 জন আছে। সুবহানাল্লাহ বলেন না? তোমরা কারা? আমাদের পরিচয় করে, তুমি দাঁড়াও। আমাদের পরিচয় নেওয়ার আগে তুমি দাঁড়াও। আব্দুল মুত্তালিব চিন্তা করে, বাড়ি আমার, দারোয়ান কই থেকে আইলো? আমি দারোয়ান রাখি না। দারোয়ান দুইটা লাঠি নিয়ে, একদম জান্নাতি দুইটা বাঁশের লাঠি নিয়ে দাঁড়ায় আছে, বড় বড় হাঙ্গর নিয়ে দাঁড়িয়ে আছে। আপনারা কারা? আমাদের পরিচয় পরে, একটু ধৈর্য ধরো, ভিতরে মেয়ে ছেলে আছে পরের মতো, তুমি মেয়ে গানা পুরুষ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, তুমি মেয়ে গানা পুরুষ, একটু ধৈর্য ধরো। আব্দুল মুত্তালিব খুব ক্লান্ত, দৌড়াইছে, আবাস নিয়ে দৌড়াই আসে, কারণ শুভ সংবাদ শুনছে। আর দেখেন দুনিয়ার মধ্যে ছেলের ছেলে মেয়ে হইলে দাদা দাদি কত খুশি হয়। আরে দাদা দাদি হয়েছে, দেখেন ছেলে নিজের বাচ্চাদের মারে, নাতির পক্ষ নিয়ে বাবা কি করে, ছেলে বিটাই হাতে বাবা, বুড়া বুড়া হাতে বাবা, বাবা হাতে বাবা, নাতি হাত ছাড়ে, নাতি মুতির হাত না, ছেলে অন্যান্য করে, ছেলে খাতুন দেয় না, ছেলে একা একা, ছেলে ভালো মতো খাইতেছে, কিন্তু ছেলে কি করতে দেখা যায়, নাতির ছাড়ে না হাত। দাদা নাতির সঙ্গে সম্পর্ক এই নাবির থেকে। সুবহানাল্লাহ বলেন? রব্বে কারীম কেউ কাছে নাবির সঙ্গে, দাদা নাতির সম্পর্ক এই নাবির সঙ্গে। যদি দেখবেন দাদার নাতি নাতিরে বলতে পারে না, নাতি ছেলে বলে দেয়, ছেলের বই পর করে দেয়, কিন্তু নাতিরে পর করে না। নিজের খানা, দাদু ভাই আয়, দাদু ভাই আয়, দিকে আমার কাছে আয়, ভালোবাসা। আমার রসুলের দাদা, আমার রসুলের দাদা যেমন যেন পাগল হয়ে গেছে, শুইতে আছে, দেখার জন্য ছটপট ছটপট করতেছে, কিন্তু ক্লান্ত, গা ঘেমে গেছে।